হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিনেগানি। তো এখন বাৎসরিক বলে যে সিনেমাটা আসছে, যেটা আগামীকাল সিনেমাটা রিলিজ করছে নিকটবর্তী সিনেমা হলে, তার ট্রেলারটা দেখলাম। ট্রেলারটা আমার আগেই দেখা ছিল অ্যাকচুয়ালিতে, বাট ট্রেলারটা নিয়ে আমার কথা বলা হয়নি, বা ট্রেলারটা আমি আবারও দেখলাম যেহেতু কথা বলতে হবে সেই কারণেই। তো ট্রেলারটা আমার কীরকম লাগলো? ট্রেলারটা আমার কিন্তু বেশ প্রমিসিং, বেশ ইমপ্রেসিভ লাগলো। এই ট্রেলারটাকে দেখে অনেকেই এটাকে একটা ফ্যামিলি হরর বলছে। হ্যাঁ, এটা একটা হরর কাজ, বাট এটা কিন্তু আমার দেখে মনে হলো এটা কিন্তু টিপিক্যাল ফ্যামিলি হরর কিন্তু হবে না। হ্যাঁ, ট্রেলারটা যখন শুরু হচ্ছে যখন আর কি, তখন এটাকে দেখে মানে রীতা ভরিয়ার শতাব্দের মধ্যে আমরা যে কেমিস্ট্রি বা যে ইকুয়েশান দেখতে পাচ্ছি, সেটা থেকে কোথাও গিয়ে প্রথমে মনে হচ্ছে যে এটা একটা ইমোশনাল ফ্যামিলি, একটা হরর কাজ হতে চলেছে। যে রীতা ভরির হাজব্যান্ড মারা গেছে এবং তারা বিলিভ করছে যে বাড়িটার মধ্যে তার হাজব্যান্ডের আত্মা, রীতা ভরির হাজব্যান্ডের আত্মাটা ঘুরে বেড়াচ্ছে। কিন্তু ট্রেলারটা মানে তার পরবর্তীতে মানে যেভাবে শিফট করছে সেটা দেখে আমার মনে হচ্ছে কোথাও গিয়ে এটা কিন্তু ফ্যামিলি হরর কিন্তু হবে না। ঠিক আছে, এটা কিন্তু একটা পুরো দস্তুর একটা থ্রিলার ছবি হবে বলে আমার অন্তত মনে হচ্ছে। কেন বলছি? ট্রেলারটা শুরুতে একটা আমরা অ্যাক্সিডেন্টের দৃশ্য দেখতে পাই। এইবারে এই অ্যাক্সিডেন্টটা বোঝা যাচ্ছে রীতা ভরির হাজব্যান্ড অ্যাক্সিডেন্টে মারা গেছে। এবারে এই যে অ্যাক্সিডেন্টে মারা গেছে, এই ডেথটা কি একটা নর্মাল অ্যাক্সিডেন্ট ছিল, নাকি এটা করানো হয়েছিল, বা এটা কোনো প্রি প্ল্যান্ড ছিল, বা এর পেছনে কোনো রহস্য, কোনো চক্রান্ত রয়েছে? হতেই পারে যে রীতা ভরি যেরকম সে যে রয়েছে হয়তো সেই কালপিট বেরোলো, বা শতাব্দী রায় তারও কোনো দিক থাকতে পারে, সে হয়তো কালপিট বেরোলো, বা দুজনেই কালপিট থাকতে পারে। তো এটা কিন্তু একটা দেখার বিষয় হবে আর কি। তো সেই কারণে আমার কিন্তু ইন্টারেস্টটা দেখতে মানে ট্রেলারটা ইন্টারেস্ট আমার জাগলো এই কারণেই আর কি। সিনেমা দেখার প্রতি উৎসাহ আমি এই কারণে আরও বেশি করে হলাম আর কি, যে দেখা যায় জিনিসটা কীভাবে এক্সিকিউট করে। হ্যাঁ, ময়না খামি অবশ্যই ভালো ডিরেক্টর, আশা করছি তিনি ভালো জিনিসটা এক্সিকিউট করতে পারবে। ট্রেলারটা আমার ওভারঅল লেভেলে প্রমিসিং লেগেছে, ইমপ্রেসিভ লেগেছে। ট্রেলারটা তোমাদের কীরকম লাগলো কমেন্টে শেয়ার করে জানাও। আর অফকোর্স সাবস্ক্রাইব সিনেগানি। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।